রক্তের মতো। আচ্ছা, রক্ত? আচ্ছা, কি দিয়ে রক্ত বেরাচ্ছে? কেউ পড়ে আছে? কয়টা? গণ তো। 5টা। মহিলা কয়টা, পুরুষ কয়টা দেখা যায়? 3টা মহিলা। জোরে বলো। 3টা মহিলা। পুরুষ 2টা। 2টা। কি হয়ে মারা গেছে ওরা? মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর কি দেখতেছো? ওদের কোনো নিঃশ্বাস নাই। শ্বাস প্রশ্বাস নাই। আচ্ছা, তাদেরকে কেউ পিটাইয়া মারছে না বিষ খাওয়ায় মারছে? কেমনে মারছে দেখো তো। গলা কাটা। গলা কাটা দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা কিন্তু, আপনি তো মা, তাই না? হ্যাঁ, এবার বলো, কি কি ক্ষতি করতে চাও তোমরা? হ্যাঁ, জোরে বলো। মেরে ফেলবা? তোমরা তাকে মারতে চাও না, যে পাঠিয়েছে সে তোমাদেরকে মারার জন্য বলছে? কোনটা? যে পাঠিয়েছে সে মারার জন্য বলছে? যে পাঠিয়েছে সে কি মহিলা? হ্যাঁ, তারা কি, নাম টাম বলার দরকার নাই, আমরা নাম শুনতে চাই না। যে মহিলা লাগিয়েছে সে কি কাছাকাছি কেউ? হ্যাঁ, ওদের আশপাশে থাকে? তাকে হিংসা করে? এই মেয়েকে হিংসা করে না তার মাকে বাবাকে হিংসা করে? সবাইকে হিংসা করে। আচ্ছা, তোমরা কি এই মেয়ের লেখাপড়ার ক্ষতি করো? না। হ্যাঁ, না। কি ক্ষতি করতে চাও? ওরে নিয়ে যাব, ওরে মেরে ফেলব। এই মেয়েকে নিয়ে যাইবা? হ্যাঁ। তাকে মেরে ফেলবা? হ্যাঁ। আচ্ছা, ওর সরকারি চাকরি হয়। তার শ্বশুর বাড়ির কেউ ক্ষতি করেছে? না 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 না। তার দাদা বাড়ির কেউ ক্ষতি করেছে? দাদা বাড়ির কেউ ক্ষতি করেছে? না না। তার নানা বাড়ির কেউ ক্ষতি করেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমরা কয় বছর ধরে আসো? 2 বছর। 2 বছর। 2 বছর। তুমি ছেলে না মেয়ে? আমি ছেলে। তোমার নাম কি? তোমার নাম কি? বলো, তোমার নাম কি? বলো, তোমার নাম কি? তোমরা ছেলে আছো কয়জন বলো তো? আর মেয়ে কয়জন? 3। টোটাল কয়জন? 5 জন। 3 জন আর 2 জন 5 জন হয়? ভালো করে গনে বলো। হ্যাঁ, আচ্ছা, 2 বছর ধরে আছো তার সাথে? তোমরা সব নিজের থেকে আসছো, তাই না? না না না। ওর লেখাপড়া চাকরি বাকরিতে এরা ক্ষতি করে না। এরা ক্ষতি করে শুধু ওর শারীরিকভাবে ওকে অসুস্থ করে দিচ্ছে, মানসিকভাবে পাগল বানায় দিচ্ছে, আর সুযোগ পাইলে ওকে মেরে ফেলবে। এটা হচ্ছে ওদের কাজ। যারা লাগিয়েছে, একটু আগে আমরা নাম বলেছি, আপনারা জেনেছেন, আর কিছু বলার দরকার নাই। ভিডিও হচ্ছে, ভিডিওতে আমরা নাম বলতে চাই না। যা জেনেছেন, কাউকে কিছু বলার দরকার নাই। নেক্সট টাইমে যদি এই মেয়ের উপরে আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিছু করব না। এই ক্ষতিগুলো যে করেছে তার উপরে তুলে দেব। তার ছেলে মেয়ে স্বামী সংসার যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কে করেছে, কেন করেছে আমরা জানি না। আমরা যতটুকু জেনেছি আমরা বিশ্বাস করি সে করেছে, না করে থাকলে নাই। কিন্তু এটা বলতেছি যে আমরা কাউকে দোষারোপ করতেছি না, কিন্তু কেউ তো করেছে। এটা তো এমনি হয় নাই, কেউ তো লাগিয়েছে। তো যে লাগিয়েছে তার উপরে চলে যাবে। কিন্তু নেক্সট টাইমে কোনো ক্ষতি করার চেষ্টা করে তাকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল গর্ত খুঁড়েছিল রাসূল সাল্লামকে গর্তে ফেলাবে এবং ওখানে তাকে মেরে ফেলবে। এই ঘটনা জানেন? আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনার চাচা আবু জাহেল সে রাস্তায় গর্ত খুঁড়ে সেখানে সুন্দর করে আবার ঢেকে রেখেছে, যাতে করে আপনি ওই পথে যাইতে ধরে ওখানে পড়ে যান আর সে হাসাহাসি করে এবং আপনাকে হত্যা করতে পারে। রাসূল সাল্লাম ওহী পাওয়ার পরে আর যায় নাই। পরে যখন আবু জাহেল বারবার খবর পাঠার পরে আর যাচ্ছে না,
তখন তিনি নিজেই আসছে। আসার সময় মনে ছিল যে আমি গর্ত খুঁড়ছি, যাওয়ার সময় গর্তের কাছাকাছি গিয়ে তার নিজের মনে নেই, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন এবং সে গর্তের মধ্যে পড়ে গেছে। পরে তাকে উঠানোর জন্য তার বাহিনী অনেকেই অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই তাকে উঠাইতে পারতেছিল না। এমনকি মক্কার সমস্ত দড়ি দিলেও সেটা মানে ছোট হয়ে যাচ্ছিল। তখন সে আবু জাহেল আবার বুদ্ধিও ছিল, সে তখন বলল যে তোমরা কাজ করো, মোহাম্মদকেই ডাকাও। আর ওনার ভাতিজা হয়েছে তো, হয়তো তো নাম ধরেই বলতো, আর উনি তো আর নবী হিসাবে মেনে নেয় নাই যে ও যদি আসে আমাকে তুলতে চায় তাহলে সে তুলতে পারবে, তাছাড়া তোমরা কেউ তুলতে পারবে না, এটাও সে বুঝছে। তারপরও সে ইসলাম গ্রহণ করে নাই। পরে মোহাম্মদ সাল্লাম আসছে, মাথার পাগড়ি খুলে নামিয়ে দিয়েছে, সেটা ধরে তাকে তুলছে। তা আমি এটাই বলতে চাচ্ছি, এই ঘটনা বলার এটাই কারণ যে এই কাজগুলো করেছে আমরা জেনেছি, তো নেক্সট টাইমে যদি সে এই ক্ষতিগুলো করার চেষ্টা করে, আমরা আজকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তার ক্ষতিতে সে পতিত হবে, সে ধ্বংস হয়ে যাবে। আমরা জাদু কুফরি করব না, আমরা তো জাদু কুফরি পারি না, কিন্তু জাদু কুফরিকে ধ্বংস করতে পারি, যার জাদু কুফরি তার উপরে ফিরিয়ে দিতে পারি, এতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তোমরা যদি বলো যে আমরা চলে যাব, আর কোনো ক্ষতি করব না, আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আমি ক্ষমা করে দেব। যেতে চাও? না। যেতে চাও? না। না, এরকম করে বলো কে? ঢঙ্গি, বদমাস। অনেক কষ্ট করে আসছে তারা, অনেক কষ্ট করে এখানে আসছে। হ্যাঁ, আজকে শুক্রবার দিন, ওনারা বারবার রিকোয়েস্ট করতেছিলেন বিধায় আজকে আসার অনুমতি দিয়েছিলাম, এবং ভাগ্য ভালো আজকে বাসায় ছিলাম। যাই হোক, তোমাদেরকে আমরা মারতে চাই না, আমি ক্ষমা করে দিতে চাই। চলে যাবে? হ্যাঁ, তোমরা কে বেশি এই মেয়ের ক্ষতি করো, ছেলেরা না মেয়েরা? মেয়েরা, মেয়েরা বেশি ক্ষতি করো। যাবে না? আমি ছেড়ে দেব, চলে যাও, জাদু কুফরির থেকে মুক্ত করে দেব, চলে যাও। যাবে? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কি জোরে বলো, শুনি নাই, বলো। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। যাবার কোনো জায়গা নাই? তা আমার কাছে থাকো, মুসলমান হও, আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিই, থাকবা? আমার তো লক্ষ লক্ষ জিন আছে, তাদের সাথে থাকো, মুসলমান হয়ে তাদের সাথে লেখাপড়া করো, নামাজ কালাম শেখো। থাকতে চাও? হ্যাঁ না। মুসলমান হলে কি ভালো লাগবে না? মানুষের সাথে ফাজলামি করা যাবে না, বদমাইশি করা যাবে না, এই জন্য মুসলমান হইতে ইচ্ছা হয় না। বদমাইশ থাকলে তো বদমাইশি করা যায়, কোনো সমস্যা হয় না, এই জন্য বদমাইশ থাকতে চাও? ধরো তো মোবাইলটা, এখানে বসো। পুলিশগুলোকে জবাই করে ফেলবো, বেহুশ হয়ে যাবে। চাপ দিয়ে বসুন, চাপ দিয়ে, আপনি চাপ দিয়ে বসুন। তোমাদের সবাইকে একসাথে বন্দি করে ফেলেছি, এবার জবাই করে মারতে বাধ্য হচ্ছি। কান্নাকাটি করে লাভ নাই, চলে যাইতে চাইলে ওয়াদাবদ্ধ হও, না হলে মেরে ফেলবো। তোমাদের সকল ক্ষমতা, শক্তি, পাওয়ার, সকল কিছুকে ধ্বংস করে দিচ্ছি। এবার তোমাদেরকে জবাই করে মারতে বাধ্য হচ্ছে, ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। এই মুহূর্তে
মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে মারতে হলো। ধরে থাকেন, ও বেহুশ হয়ে যাবে। এই শয়তানগুলো মারা যাওয়ার সাথে সাথে সে বেহুশ হয়ে যাবে। ওদেরকে জবাই করে ফেলেছি, ওরা মারা যাচ্ছে। দেখেন তো বেহুশ হয়ে গেছে। মুখ খোলার দরকার নাই, এমনি দেখেন, মাথাটা নাড়াচাড়া করে দেখেন বেহুশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধরে থাকেন ওই অবস্থায়। ওই জিনগুলো এখন মারা গেছে, একটু পরে ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। তারপরে আমরা তাকে জিজ্ঞাসা করব তার কোনো কিছু মনে আছে কি না, এবং তাকে আমি লাশগুলো দেখাবো আমরা কি করে মেরেছি, তাকে সেগুলো আমরা দেখাবো। ধরো তো মোবাইলটা। চোখ খোলো দেখি, শুনতে পাচ্ছ? সেন্তি, চোখ খোলো দেখি, সোজা হয়ে বসো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তোমার নামটা বলো তো। মাস্ক খোলার দরকার নাই, মাস্ক থাক, বলো তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, একটু আগে তোমার কি হয়েছিল কিছু মনে আছে? মুখ দিয়ে বলো, কিছু মনে আছে তোমার? কিছু মনে নেই? আচ্ছা, চোখ বন্ধ করো তো। তুমি তো অনেক কিছু বলেছো, তোমার মুখ দিয়ে আমরা অনেক কথা শুনেছি, কিছুই তোমার মনে নেই। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, দেখো তো কিছু দেখতে পাচ্ছ কিনা। কিছু দেখতে পাচ্ছ? দেখো তো মাটিতে কি পড়ে আছে, কিছু দেখতে পাও? আচ্ছা, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। কি দেখতেছো বলো তো? রক্তের মতো আছে। জোরে বলো। রক্তের মতো আছে। রক্ত? আচ্ছা, কি দিয়ে রক্ত বেরাচ্ছে? কেউ পড়ে আছে? কয়টা? গণ তো। 5টা। মহিলা কয়টা, পুরুষ কয়টা দেখা যায়? 3টা মহিলা। জোরে বলো। 3টা মহিলা। পুরুষ 2টা। কি হয়ে মারা গেছে ওরা? মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর কি দেখতেছো? ওদের কোনো নিঃশ্বাস নাই। শ্বাস প্রশ্বাস নাই। আচ্ছা, তাদেরকে কেউ পিটাইয়া মারছে না বিষ খাওয়ায় মারছে? কেমনে মারছে দেখো তো। গলা কাটা। গলা কাটা দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা কিন্তু, আপনি তো মা তাই না, আপনার সামনেই তো সব কিছু করলাম। এখানে তার বাবা আছে, ভাই আছে, তো এতক্ষণ জিনরা হাজির হয়েছে, কথা বলছে, তাদের সাথে কথা বলেছি, কে পাঠিয়েছে, কত বছর ধরে আছে, কে লাগিয়েছে, সব কিছু জেনেছেন। তাদেরকে হত্যা করলাম, কোনো কিছুই তার মনে নেই, সে বেহুশ হয়ে গেল, আপনি ধরে রাখছেন। তারপরে কি করে মেরেছি সেটাও কিন্তু আমি তাকে বলি নাই, এবং সেই দেখতেছে এবং সেটাই সে বলল কিভাবে মেরেছি। তো আলহামদুলিল্লাহ।